আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টোপোলজিক্যাল সর্ট দেখব। আচ্ছা, সো আমরা আজকে দেখব হচ্ছে টোপোলজিক্যাল সর্ট। এর আগে অনেক সর্টিং দেখেছি, সো আজকে আমরা দেখব হচ্ছে টোপোলজিক্যাল সর্ট। সো এটার যেটা মনে রাখবা সেটা হচ্ছে যখন টোপোলজিক্যাল সর্ট আসবে, একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে তোমার এখানে প্যারেন্ট নোটটা আগে বসবে। একটু বড় করে দিই। তোমার হচ্ছে প্যারেন্ট নোটটা আগে বসবে, দেন কে বসবে, দেন তোমার হচ্ছে চাইল্ড নোটটা বসবে। প্যারেন্ট নোটটা বসবে, দেন কে আসবে, প্যারেন্ট থেকে তোমার যাবে কি টুয়ার্ডস তোমার চাইল্ডের দিকে যাবে, কিন্তু কখনো চাইল্ড থেকে প্যারেন্টসে ব্যাক করবে না। কি বললাম? তোমার রেজাল্টে যখন তুমি রেজাল্ট একটা পাবা বা যখন তুমি একটা আউটপুট যখন পাবা, সে আউটপুটে বা রেজাল্টে কখনো চাইল্ড থেকে প্যারেন্ট এসে ব্যাক করবে না, অলওয়েজ কি যাবে, অলওয়েজ প্যারেন্ট নোট থেকে চাইল্ড নোট এসে যাবে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমার এই গ্রাফটা বা এই সর্টিংটা দেখা যায় হচ্ছে মেইনলি তোমার হচ্ছে ডি এ, ডি এ জিতে দেখা যায়। আচ্ছা, ডিএজি ফুল ফর্মটা কি? ডিএজির ফুল ফর্ম হচ্ছে, ডিতে হচ্ছে তোমার বলা হয় ডিরেক্টেড, এতে বলা হয় অ্যাসাইক্লিক, আর জিতে বলা হয় হচ্ছে গ্রাফ। আচ্ছা, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে ডিরেক্টেড বলতে হচ্ছে বুঝবা যে তোমার এজটার মধ্যে কি থাকবে, তীর চিহ্ন থাকবে। যেমন আমি যদি বলি এ হচ্ছে একটা ভার্টেক্স বা একটা নোড, একটা স্টেট, সেখান থেকে একটা অ্যারো সাইন দিয়ে তুমি কোথায় যেতে পারো, অ্যারো সাইন দিয়ে তুমি সাপোজ বিতে যেতে পারো। বি হচ্ছে তোমার আরেকটা ভার্টেক্স রয়েছে বা একটা নোড রয়েছে বা একটা স্টেট রয়েছে, সেখানে তুমি যে পাস করতেছো একটা কি রয়েছে, অ্যারো সাইন রয়েছে, তার একটা একটা এজ রয়েছে, এজটার মধ্যে তোমার কি রয়েছে, একটা ডিরেকশন রয়েছে। তাই ওটাকে আমি কি বলতে পারি, এটা একটা ডিরেক্টেড গ্রাফ বলতে পারি। আর অ্যাসাইক্লিক মানে হচ্ছে, এখানে যে অ্যাসাইক্লিক রাখা রয়েছে এটা মানেটা হচ্ছে তুমি যেইখান থেকে তোমার জার্নিটা শুরু করছো সেইখানে কখনো তুমি আর ব্যাক করতে পারবা না। তুমি যেখান থেকে তুমি তোমার জার্নিটা শুরু করছো কখনো তুমি ওইখানে আর ব্যাক করতে পারবা না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি ব্যাক করতাম তাহলে কি হতো? যদি যেখানে আমি স্টার্টিং পয়েন্ট ছিল, স্টার্টিং নোট ছিল, যদি এই আমি যদি বলতাম যে এ থেকে বিতে গিয়েছো, দেন বি থেকে তুমি আবার কি করেছো, বি থেকে দেন তুমি আবার, হ্যাঁ, দেন বি থেকে তুমি আবার কি করেছো, বি থেকে তুমি আবার এতে আসছো, তখন আমি বলতে পারি কি এটা কি হয়ে গেল, এটা একটা সার্কেল হয়ে গেল, এটা একটা লুপ হয়ে গেল। আমি একই জায়গায় বারবার আসতেছি, আবার অন্য জায়গায় যাচ্ছি, আবার আমি আমার স্টার্টিং নোডে ফেরত আসতেছি। সো ওটা কি একটা সাইকেল, ওটা একটা সার্কেল, ওটা একটা সার্কিট, যেটা কিনা আমরা হচ্ছে প্রিভিয়াস একটা কোর্সে মনে হয় দেখেছিলাম, ডিসক্রিট ম্যাথসে দেখেছিলাম সার্কিট, তাই না? সো আমরা এটা করা যাবে না। সো তার মানে কি, এইটা কোথায় হবে, এটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে হবে। কোনটা? এই টোপোলজিক্যাল সর্টটা। ঠিক আছে? ওকে। সো তুমি কি পেলা, তুমি দুইটা কন্ডিশন পেয়েছো, একটা হচ্ছে প্যারেন্ট নোটটা আগে ভিজিট করতে হবে, দেন তোমার চাইল্ড নোটকে তুমি ভিজিট করতে পারবে। আরেকটা যেটা দেখতে পেলা যে এটা হচ্ছে তোমার ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের মধ্যে এটাকে দেখা যায়। ওকে। আরেকটা কথা যেটা মনে রাখবা সেটা হচ্ছে এইটার রেজাল্টটা কখনো ইউনিক হয় না। এটার রেজাল্টটা কি হয় না? ইউনিক হয় না। আচ্ছা, কথাটা মানেটা কি? কথাটা মানেটা হচ্ছে, মনে করো একটা পার্সন, মনে করো আকবর, আকবর তার জার্নিটা বা স্টার্টিং নোটটা বা তার, হ্যাঁ হ্যাঁ, তার মনে করো যে যাত্রাটা শুরু করেছে হচ্ছে সে এ থেকে। আরেকটা পার্সন মনে করো হচ্ছে আলী, সে তার জার্নিটা শুরু করছে মনে করো বি থেকে বা সি থেকে। তারা যেইভাবেই যাক না কেন তাদেরকে কি লক্ষ্য করতে হবে, প্যারেন্ট নোটকে আগে টাচ করতে হবে, দেন চাইল্ড নোটকে টাচ করতে হবে। সো তারপরে কি আসবে, তারপরে একটা আউটপুট আসবে। সো ওই প্যাটার্নে একটা আউটপুট যখন তাদের চলে আসবে, তখন সেটা কি হবে, ইউনিক হবে না। ইউনিক হবে না মানে কি, তাদের অ্যান্সারটা দুইজনেরই ডিফারেন্ট আসবে। কিন্তু যখন আমি ওটাকে চেক করে দেখব, সবসময় আমি লক্ষ্য করতে পারবো কি, সবসময় লক্ষ্য করতে পারবো যে তাদের প্যারেন্ট নোটটা আগে ভিজিট হয়েছিল,
পরে চাইল্ড নোটটা ভিজিট হয়েছিল। আর এটা এই দুইটা পার্সনের সেম রেজাল্ট আসে নাই। রিজনটা কি? রিজনটা হচ্ছে একটা পার্সন শুরু করেছে এক প্রান্ত থেকে, আর একটা পার্সন শুরু করছে মনে করো আরেকটা ভার্টেক্স আরেকটা নোট থেকে, ঠিক আছে? তাই তাদের কি আসতেছে, তাই তাদের রেজাল্টটা ডিফারেন্ট আসতেছে, কিন্তু তাদের কনস্ট্রেন্টটা বা তাদের কন্ডিশনটা যেটা রয়েছে এটা কি হচ্ছে, মিট হচ্ছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, মনে করো সাপোজ তোমার প্রশ্নেতে মনে করো দেওয়া হলো এ, দেন মনে করো দেওয়া হলো হচ্ছে তোমার সি। আচ্ছা, এখন এইখানে আমি যদি বলি টোপোলজিক্যাল সর্ট যদি বলি চালাতে, তখন তোমার অ্যান্সার হবে কত? তখন আমি মনে করো বলে দিলাম তোমার এটার কোশ্চেনের মার্ক হচ্ছে মনে করো 10, বা কোশ্চেনের মার্ক হচ্ছে মনে করো 6, যাই তোমাকে বলে দেই না কেন, তখন অ্যান্সার হবে হচ্ছে এইখানে টোপোলজিক্যাল সর্ট চালানো যাবে না। কেন যাবে না? কারণ আমি এখানে বলেই দিয়েছি কি, যে এটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে হবে। আর ডিরেক্টেড মানে কি? ডিরেক্টেড মানে হচ্ছে তাদের মধ্যে কি থাকবে, এইচটার মধ্যে একটা ডিরেকশন থাকবে, একটা অ্যারো সাইন থাকবে। এতটুকু পোর্শন বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। এখন আমরা আসি একটা প্রবলেম সলভ করতে। দেখো, আচ্ছা দেখো, সো এটা হচ্ছে সাপোজ তোমার একটা গ্রাফ দেওয়া রয়েছে। হ্যাঁ, সো টোপোলজিক্যাল সর্ট তুমি হচ্ছে দুই নিয়মে সলভ করতে পারো। একটা হচ্ছে ইউজিং তোমার হচ্ছে ডিএফএস, আর একটা হচ্ছে ইউজিং তোমার হচ্ছে বিএফএস। ডিএফএস মানে কি, ডেপথ ফার্স্ট সার্চ, আর বিএফএস মানে কি, বিএফএস মানে কি কিছু বলো। স্যার বিএফএস ডেট মানে, ফার্স্ট। হ্যাঁ হয়েছে তো, আচ্ছা ঠিক আছে। সো কথা হচ্ছে এখন ফার্স্ট অফ অল আমরা দুই নিয়মে সলভ করব, কারণ এক্সামে কোন নিয়ম আসে আমরা জানি না, বা এক্সামে দিয়েও দেওয়া থাকতে পারে যে ইউজিং তোমার ডিএফএস নিয়মে সলভ করো, অথবা বলা থাকবে ইউজিং বিএফএস নিয়মে সলভ করো, অথবা বলা থাকবে তোমার যেটা তুমি পারো ওই নিয়মে তুমি সলভ করো। আচ্ছা, সো ডিএফএস আমরা জানি, ডিএফএসটা ট্রাভার্স করে হচ্ছে তোমার কিভাবে, আইদার ইন অর্ডার অথবা পোস্ট অর্ডার, অথবা কোনটা, প্রি অর্ডার, তাই না? প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার ওয়াইজ তারা ট্রাভার্স করে। কিন্তু তারা যাবে কীভাবে, তারা যাবে হচ্ছে ডেপথ ওয়াইজ তারা যাবে। তাদের যদি সাপোজ দুইটা চাইল্ড থাকে, লেফট চাইল্ড রাইট চাইল্ড, তাহলে সে ফার্স্টে কোনটাকে ট্রাভার্স করবে, লেফট চাইল্ডকে সে ট্রাভার্স করবে আগে, তাই না? লেফট চাইল্ডকে আগে ভিজিট করবে, ঠিক আছে? সো এখন এখানে তোমার একটা গ্রাফ সাপোজ দেওয়া রয়েছে, এটাকে তুমি কীভাবে কাজ করবা বা কীভাবে ট্রাভার্স করবা ওইটা আমরা আগে দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এইখানে তোমার লাগবে কি, ডিএফএস সলভ করার জন্য লাগে কি, স্ট্যাক লাগে নাকি কিউ লাগে? ডিএফএস সলভ করার জন্য কোনটা লাগে, স্ট্যাক লাগে নাকি কিউ লাগে? বলো, কি লাগে? কেউ কিছু বলতেছে না। স্ট্যাক লাগে, ডিএফএস সলভ করার জন্য তোমার স্ট্যাক লাগে, ঠিক আছে? আর ফাংশনস যদি বলো, ওইখানে কি কি ফাংশনস হয়, স্ট্যাকের মধ্যে পুশ হয় আর কি হয়, পপ হয়। আচ্ছা, সো এটাকে আমরা কিভাবে কাজ করব দেখো। সো ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে সুন্দর মতো করে ট্রাভার্স করার জন্য লিখবা হচ্ছে ডিএফএস লিখবা। ফার্স্ট অফ অল ডিএফএস লিখলা। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি এখানে তোমার মতো করে আরবিটারিভাবে যে কোনো নোট থেকে তুমি স্টার্ট করতে পারো, এটা ডিপেন্ডস অন ইউ। এটা মনে করো সবসময় বলে দেওয়া থাকবে না যে তোমাকে এইটাই হচ্ছে ফার্স্টে চুজ করতে হবে, বা এখান থেকে তুমি তোমার জার্নিটাকে শুরু করতে পারবা, এটা বলে দেওয়া থাকবে না। এটা তুমি তোমার চয়েস ওয়াইজ তুমি চুজ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা কি মানে কাজটা কি করতেছি, টোপোলজিক্যাল সর্ট করতেছি ইউজিং ডিএফএস মেথোডোলজি অথবা টেকনিক। আচ্ছা, সো ফার্স্ট অফ অল তুমি এখানে দেখতেছো যে অনেক কিছু রয়েছে। সো তুমি মনে করো বললা হচ্ছে যে সাপোজ তুমি বললা যে তুমি হচ্ছে মনে করো জি থেকে শুরু করবা, কোনটা থেকে শুরু করবা বলতেছো, জি থেকে শুরু করবা। আবার আরেকটা মানুষ বলল এইচ থেকে শুরু করবে, আবার আরেকটা স্টুডেন্ট বলল সে বি থেকে শুরু করবে, ঠিক আছে? সো তুমি যে কোনো একটা কিছু থেকে শুরু করতে পারো, কিন্তু ফার্স্ট অফ অল আরেকটা জিনিস যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে এটা কি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কিনা, তাহলে হয়তো আমি ক্যালকুলেশন করা শুরু করব। সো ফার্স্ট অফ অল দেখো দেখি এখানে কোনো কি লুপ রয়েছে,
কোনো সার্কেল রয়েছে, কোনো সাইকেল রয়েছে কি, যেখান থেকে সে তার জার্নিটা শুরু করেছে ওইখানে কি আবার ফেরত এসেছে? যেমন এ বি ডি, এইটা কি আমার একটা লুপ নাকি না? এ বি ডি কি কোনো লুপ নাকি না? লুপ স্যার। লুপ বলে। Loop, কেমনে দেখো, এ থেকে বি থেকে এতে গেছো, এ থেকে ডি তে গেছো, কিন্তু ডি থেকে আবার এ বি তে কি ব্যাক করতে পারো তুমি কোনো ওয়েতে? যেখান থেকে তুমি তোমার যাত্রাটা জার্নিটা শুরু করেছো কোনো ওয়েতে, আবার সেইখানেই আসতে কি পারো? নো স্যার। আসতে পারতেছো না। আবার তুমি যদি এটা যদি দেখো, ডি জি এফ ই, মানে হচ্ছে যে এইটা যদি দেখো, এইটাও যদি দেখো যে এখানে কোনো ওয়েতে সে কি আবার জিতে আবার ফেরত আসতে পারতেছে? না স্যার। পারতেছে না। যেহেতু পারতেছে না, তার মানে কি এটা এখানে এটা হচ্ছে অ্যাসাইক্লিক। আচ্ছা, আর ডিরেক্টেড মানে কি তাদের মধ্যে একটা ডিরেকশন থাকবে। সো ডিরেকশন কি আছে, তীর চিহ্ন কি আছে? yes, sir. আছে। আচ্ছা, তার মানে এটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, যেখানে আমি আমার টোপোলজিক্যাল সর্টটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। সো আমরা শুরু করি। সো মনে করো তুমি শুরু করলা হচ্ছে, সাপোজ তুমি শুরু করলা হচ্ছে, মনে করো হচ্ছে জি থেকে শুরু করলা। ঠিক আছে, জি থেকে শুরু করলা, জি থেকে শুরু করছো। সো জি থেকে শুরু করলে তো ফার্স্ট কোন নোটটা ভিজিট হলো? জি নোটটা ভিজিট হলো। ঠিক আছে, আমি জি এর উপরে মনে করো একটা তীর চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে তোমাকে কি বলা হয়েছে? তোমাকে বলা হয়েছে যে তুমি যদি এটাকে যদি কিছুটা উল্টে যদি লেখো কি হয়? এখানে হচ্ছে জি হয়, এখানে হচ্ছে এফ হয়, আর এই পাশে কে হয়? এই পাশে হচ্ছে তোমার ডি নোট হয়, তাই না? কিছুটা যদি উল্টাও আর কি। ঠিক আছে, ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ একটু যদি ঘোরাও তুমি, রোটেট যদি করো, রোটেশন যদি করো, তাহলে কি হচ্ছে? জিটা উপরে থাকতেছে, এফটা হচ্ছে লেফট সাইডে, ডিটা হচ্ছে রাইট সাইডে থাকতেছে। সো তুমি অ্যাকর্ডিং টু ডিএফএস তুমি কি জানো কোন চাইল্ডটা আগে ভিজিট হয়? সে কিভাবে যায়? সে এইভাবে যায় না। সো সে কাকে ভিজিট করবে আগে? এফ কে সে ভিজিট করবে না আগে? Yes, sir. হ্যাঁ, সে কোন পাথে যাবে? সে হচ্ছে লেফট ওয়াইজ যাবে, লেফট চাইল্ডকে সে আগে ভিজিট করবে। ঠিক আছে, এখানে হচ্ছে প্যারেন্ট হচ্ছে সাপোজ জি, সে লেফট চাইল্ডকে ভিজিট করলো। আচ্ছা, কাকে ভিজিট করলো? সুন্দর মতো করে এখানে আমি তীর চিহ্ন দিয়ে আমি এখানে লিখলাম সে এফ কে ভিজিট করেছে। আচ্ছা, ডান, এফ কে ভিজিট করলো, ডান। এরপরে আসো, এফ এর জন্য চাইল্ড কয়টা রয়েছে, বা এফ যেতে পারে কোথায়? শুধুমাত্র ইতে যেতে পারে, আর তো চাইল্ড নেই। আর চাইল্ড কি আছে? আর Last, চাইল্ড আছে? নাই। আচ্ছা, তাহলে সে ই কে ভিজিট করতে পারে, কিন্তু ই কে ভিজিট করার আগে সে দেখবে কি কোনো ওয়েতে কোনো ফেজে ই কি আগে টাচ করা হয়েছিল? আগে ভিজিট করা কি হয়েছিল কোনো ওয়েতে? last, sir. না। তার মানে আমি ওকে ভিজিট করতে পারি। আচ্ছা, সো আমি এখন ই কে ভিজিট করলাম, ই কে আমি সুন্দর মতো করে ভিজিট করে ফেলেছি, ডান। আচ্ছা, এরপরে আমি এখন ই থেকে আর কোনো অন্য রাস্তা রয়েছে কি? অন্য কোনো পাথ, অন্য কোনো রুট রয়েছে কি, বা এজ রয়েছে কি? ই থেকে অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো এজ নেই। দ্যাটস মিন কি ই হচ্ছে কি একটা ডেড এন্ড, ই হচ্ছে কি একটা ডেড স্টেট বা ডেড ভার্টেক্স, যেহেতু আর কোনো জায়গায় আমার যাওয়ার রাস্তা নেই। যখন আমার যাওয়ার রাস্তা থাকে না, ডিএফএস এর জন্য যেই কাজটা আমরা করি সেটা হচ্ছে আমরা ডিএফএস এর জন্য ব্যাক ট্র্যাকিং করতে পারি। কি করতে পারি? ব্যাক ট্র্যাকিং করতে পারি। আচ্ছা, সো এখন আমাদের টোপোলজিক্যাল সর্টের জন্য তো আমরা তো ওই ব্যাক ট্র্যাকিং তো ওইভাবে করে তো করতে পারবো না, কারণ টোপোলজিক্যাল সর্টে বলা ছিল কি আমার যে আউটপুটটা হবে, ফাইনাল যে আউটপুটটা হবে সেখানে কি থাকবে? প্যারেন্ট হবে আগে, পরে হবে চাইল্ড। এই কথাটা যাতে করে আমি মাথায় রাখি। কিন্তু ডিএফএস এর জন্য তো ব্যাক ট্র্যাকিং করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো ই যখন তোমার ডেড স্টেট হয়েছে, বা তুমি জানতে পারলা যে ই তোমার ডেড স্টেট, বা এখান থেকে আর কোনো যাত্রা মানে যাওয়ার রাস্তা নেই, তখন তুমি সুন্দর মতো করে ইটাকে এইখান থেকে, এই ট্র্যাকিং এর থেকে তুমি কেটে ফেলবা। আর সুন্দর মতো করে ইটাকে তুমি কি করবা? তোমার স্ট্যাকে হচ্ছে পুশ করে দিবা। ঠিক আছে, যখন তুমি তোমার এটা হচ্ছে কি তোমার ট্র্যাক রাখার জন্য তুমি এটা লিখতেছো। সো যখন তুমি ইটাকে এখান থেকে কেটে দিচ্ছ, মুছে ফেলতেছো, তখন তুমি ইটাকে কি করছো? পুশ ফাংশন ইউজ করে, তুমি পুশ ইউজ করে তুমি কি করতেছো? স্ট্যাকে তুমি ইনসার্ট করে রাখতেছো। আচ্ছা, রাখলাম। এখন ই থেকে ই এর প্যারেন্ট কে ছিল? ই এর প্যারেন্ট কে ছিল? এফ থেকে আসছিল না?
বুঝো না? এর প্যারেন্ট কে ছিল? F. এফ ছিল। তো সে এফ এ আসলো, এফ এ এসে সে দেখবে আর কোনো কি চাইল্ড রয়েছে যে কিনা এখনো ভিজিট করা হয় নাই, আর চাইল্ড নাই যে কিনা এখনো ভিজিট করা হয় নাই। তখন সে কি করবে? এফটাও কি তখন তোমার ডেড স্টেট বা ডেড এন্ড, যেহেতু আর কোনো হাত নেই যে কিনা এখনো ভিজিট করা হয় নাই। তাই এফকে তুমি সুন্দর মতো করে কেটে কি করবা? এখানে তুমি পুশ করে দিবা। এফকেও তুমি কি করলা? স্ট্যাকে পুশ করে দিলা। আচ্ছা, এরপরে আবার আসো ব্যাক ট্রেকিং করে আবার জি এর মধ্যে আসো, কারণ এফ এর প্যারেন্ট ছিল কে? জি। আচ্ছা, তো জি থেকে আমি দেখতেছি যে জি থেকে এমন কোনো কি এজ রয়েছে, এমন কোনো রাস্তা বা পাথ কি রয়েছে যাকে তুমি এখনো ভিজিট করো নাই? রয়েছে কি? G. রয়েছে। সো কে রয়েছে? ডি রয়েছে। সো ডি কে তুমি কি করবা? এরপরে তুমি সুন্দর মতো করে এখানে তীর চিহ্ন দিয়ে লিখবা কি যে ডি কে তুমি ভিজিট করলা। আচ্ছা, ডি কে তুমি ভিজিট করলে, সো ডি থেকে যাওয়ার আর কোনো কি রাস্তা রয়েছে? এমন কোনো চাইল্ড যাকে তুমি এখনো ভিজিট করো নাই বা কালার করো নাই? আছে? সি স্যার, সি। আছে। কে আছে? সি আছে। আচ্ছা ঠিক আছে, সি আছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখলাম সি আছে। তো সি এ যখন তুমি ট্রাভার্স করে ফেলেছো, ভিজিট করে ফেলেছো, তখন আমি দেখতেছি কি সিও হচ্ছে কি এক ধরনের ডেড স্টেট বা ডেড এন্ড। দ্যাট মিনস আমি সি কেও কি করব? এখন তুমি সি কেও তুমি সুন্দর মতো করে কেটে সি কে কি করে ফেলবা? সি কে তুমি এখানে পুশ করে ফেলবা। সি কে তুমি পুশ করে ফেললা, ডান। এরপর আবার কি করবা? ব্যাক ট্র্যাক করে ডিতে আসলাম। সো ডিতে আমি চেক করে দেখব এমন কোনো চাইল্ড কি রয়েছে যাকে তুমি ভিজিট করো নাই? না, এমন কোনো চাইল্ড নেই যাকে তুমি ভিজিট করো নাই। দ্যাটস ওয়াই ডিও কি এখন তোমার ডেড স্টেটে মানে হয়ে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেছে ও ডেড স্টেটে। আচ্ছা, তো তাই তুমি কি করবা? ডি কেও তুমি সুন্দর মতো করে কেটে ডি কে কি করে ফেলবা? এখানে ইনসার্ট করে ফেলতেছো। যখনই এখান থেকে ট্র্যাকের মানে এই রাস্তা থেকে বা যেটা তুমি ট্র্যাকের জন্য ইউজ করতেছো, এখান থেকে তুমি কাটতেছো, সুন্দর মতো করে তাকে তুমি এখানে স্ট্যাকের মধ্যে পুশ করে ফেলতেছো। আচ্ছা, এরপরে কে রয়েছে? ডি কোড থেকে আসছিল, ডি কোড থেকে আসছিল, জি থেকে আসছিল। তো তারপরে কি করবা? লাস্টে যেহেতু আর কোনো নোড নেই বা আর কোনো হচ্ছে ভার্টেক্স নেই যাকে তুমি এখনো ভিজিট করো নাই, যেহেতু আর কেউ নেই, তাই তুমি জি কে লাস্টে কেটে জি কেও কি করবা? জি কেও তোমার হচ্ছে এখানে ইনসার্ট করে দিচ্ছ। আচ্ছা, ইনসার্ট করে দিলাম। এরপরে এই ট্র্যাকটা তোমার ডান। আচ্ছা, এখন আসো নেক্সট ট্র্যাকে। নেক্সট ট্র্যাকে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে, দাঁড়াও এটা আমি হচ্ছে এখানে লিখি ডিএফএস, তার অন্য কালার দিয়ে লিখি। তো এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ডিএফ। তুমি এখন কি করলা? তুমি এখন এখানে মনে করো বলতেছো বি থেকে শুরু করতে চাও। তুমি এখন বললা যে আমি হচ্ছে বি থেকে আমি আমার জার্নিটা বা আমি আমার পাথটা শুরু করতে চাই হচ্ছে বি থেকে। আচ্ছা, সো বি থেকে তুমি শুরু করতেছো, সো বি ভিজিট হলো। আচ্ছা, এখন বি ফার্স্ট অফ অল চেক করে দেখবে যে তার লেফট চাইল্ড ভিজিট হয়েছিল কিনা। সো লেফট চাইল্ড কি ভিজিট হয়েছিল? ডি কে কি তুমি ভিজিট করেছিলা এর আগে? G, sir. ভিজিট করেছিলা, যেহেতু ভিজিট হয়ে গিয়েছে, তখন সে আবার উপরে এসে দেখবে কি যে বি এর কি আর অন্য কোনো চাইল্ড রয়েছে কি যাকে তুমি এখনো ভিজিট করো নাই? হ্যাঁ রয়েছে। কে রয়েছে? এ রয়েছে। এ কে তুমি এখনো টাচ করো নাই বা ভিজিট করো নাই। তাই সে কাকে টাচ করবে? সে হচ্ছে এ কে টাচ করলো। সো বি থেকে সে কোথায় গেল? বি থেকে সে এ তে ট্রাভার্স করলো বা এ তে সে গেল। দেন সে চেক করে দেখবে এ থেকে এমন কোনো কি রাস্তা রয়েছে যেখানে ওই রাস্তা দিয়ে আমি হাঁটি নাই আর এর আগে। সো আমি দেখতেছি যে অলরেডি আমি এখান দিয়ে হেঁটেছি, ডি কে অলরেডি টাচ করেছি বা ডি তে অলরেডি একজন ভিজিট হয়েছিল। সো তাই এই রাস্তা দিয়ে আমি আর না যেয়ে আমি বলতেছি কি এ হচ্ছে আমার ডেড এন্ড। তো তখন তুমি কি করবা? সিমিলারলি এটাকে তুমি কেটে দিয়ে এরকে কি করে দিবা? একে হচ্ছে এখানে ইনসার্ট করে দিচ্ছ। আচ্ছা, একে তুমি ইনসার্ট করে দিলা। এরপরে কি করবা? আবার ব্যাক ট্র্যাক করে আবার উপরে আসলা, দেখতে পাচ্ছ কি বি রয়েছে। সো বি এর এমন কোনো চাইল্ড, এমন কোনো ভার্টেক্স কি রয়েছে যাকে তুমি এর আগে ভিজিট করো নাই? না, অলরেডি সবগুলো ভিজিট হয়ে গিয়েছে। তার দ্যাটস ওয়াই কি হবে? তাকে তুমি সুন্দর মতো করে এখান থেকে রিমুভ করে ডি কেও কি করে দিচ্ছ? তুমি তোমার স্ট্যাকে পুশ করে দিচ্ছ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, মিটিংটা আবারও শুরু করব আমরা, সমস্যা নেই।
মানে এই লিঙ্কে আবার জয়েন করো। আচ্ছা, তো দেখো তারপরে কি বলা হচ্ছে, তারপরে আমি এমন, তারপরে কোনটাকে টাচ করব বলো দেখি, বা কোনটা থেকে আমি জার্নি শুরু করব? কে ভিজিট হয় না এখন? এইচ। এইচ ভিজিট হয় না, সুন্দর মতো করে এইচ লিখবা। এইচ লিখে দেখতেছো কি এমন কোনো চাইল্ড কি রয়েছে যাকে তুমি ভিজিট করো নাই? না, পাচ্ছ না, অলরেডি এফ ভিজিটেড রয়েছে। দ্যাটস ওয়াই এইচটাকে সুন্দর করে কেটে তুমি কি করবা, এইচটাকে তুমি হচ্ছে এখানে পুশ করে দিচ্ছ। এইচটাকে তুমি কি করে দিলা, পুশ করে দিলা। তো যখন তুমি এটাকে পুশ করে দিলা, তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এটা কি হয়ে গেল, তখন এটা হচ্ছে তোমার, তুমি কি করবা, পপ করে ফেলবা। সবগুলো তো ভিজিট হয়ে গিয়েছে। কিভাবে পপ করবা? তুমি জানো কি স্ট্যাকটা কোন নিয়ম ফলো করে? স্ট্যাকটা কিন্তু তোমার লিফও ফলো করে নাকি ফিফও ফলো করে? যে লাস্ট ইন হয়েছে সে কি হবে, ফার্স্ট আউট হবে না? উপর থেকে যাকে দেখছো First in, তাকে, first out, listen. শিওর? শিওর তো? আচ্ছা, সো স্ট্যাক আমার কোনটা ফলো করে, যে লাস্টে ইনসার্ট হয়েছে তাকে তুমি কি করবা, ফার্স্ট আউটপুটে লিখবা। সো এখন তুমি যে এই কাজটা দেখতে পাচ্ছ, এখন তুমি কি করবা, পপ করবা। অলরেডি তো পুশ করে ফেলেছো, এখন পপ করবা। পপ করবা কিভাবে দেখো, পপ করবা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। দেখো কি অ্যান্সার হবে, তোমার অ্যান্সার হবে হচ্ছে ফার্স্টে লিখবা কি, কাকে লিখবা, ফার্স্টে লিখবা এইচ কে, এরপরে কাকে লিখবা, বি, এরপরে কাকে লিখবা, এ, তারপরে জি, দেন ডি, তারপরে সি, তারপরে তোমার হচ্ছে এফ, আর লাস্টে কাকে লিখতেছো, ই লিখতেছো। আচ্ছা, আর এটা আমি শুরুতে কি বলেছি, এক এক জনের এক একটা উত্তর আসবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, কে কোন ভার্টেক্স থেকে তার কাজটা শুরু করেছে। যেমন আমি বললাম কি, কেউ শুরু করতে পারতো বি থেকে, কেউ শুরু করতে পারতো এইচ থেকে, যেমন আমি শুরু করেছি জি থেকে। সো এক একজন যেখান থেকে শুরু করেছে না কেন, সে যদি এই ডিএফএস ইউজ করে, যদি এই মেথডে, এই ফেজে বা এই টার্মিনোলজিতে যদি আগায় বা প্রসিড যদি করে, তাহলে তার অ্যান্সারটা কি হবে, সবসময় আসবে হচ্ছে প্যারেন্ট চাইল্ড আগে, প্যারেন্ট আগে আসবে, পরে যাবে চাইল্ড। আচ্ছা, আমরা চেক করে দেখি। এখানে রয়েছে বি আর ডি রয়েছে, কে রয়েছে, বি আর ডি রয়েছে। সো বি আর ডি যদি থাকে, আমি আমার এই যে আউটপুটে যেটা আমি দেখতে পাচ্ছি, বি আগে আছে নাকি ডি আগে আছে? কাকে থাকে আগে থাকা উচিত, প্যারেন্ট নোটকে। সো বি আর ডি এর প্যারেন্ট কে, প্যারেন্ট বা মাদার নোট কে, বি না? সো আগে কে আসছে, আউটপুট ওয়াইজ, রেজাল্ট ওয়াইজ বি আসছে। সো ফার্স্ট চেক আমার ডান। আমি মনে করো চেক আসবে না, কিন্তু যদি তোমাকে চেক করতে কখনো যদি কোনো পরীক্ষা যদি বলে, তখন তুমি এইভাবে করে চেক করে দেখাইতে পারো। আচ্ছা, এরপর আসো, জি আগে আসবে নাকি এফ আগে আসবে, কে আগে আসবে বলো দেখি? জি। জি আগে আসবে। আচ্ছা, চেক করে দেখি, জি আর হচ্ছে এফ। সো কে আগে আসছে আমার রেজাল্ট ওয়াইজ, জি আগে আসছে, মিলে গেল। আচ্ছা, এরপরে আবার চেক করে দেখি, আসো। মনে করো আমি চেক করে দেখতেছি হচ্ছে, মনে করো হচ্ছে তোমার এইচ আর হচ্ছে এফ। সো দেখো, এইচ আগে আসছে নাকি এফ আগে আসছে? এইচ আগে আসছে। কেন? কারণ আমি আমার এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে আমার প্যারেন্ট নোটকে এফ এর, এইচ হচ্ছে আমার এফ এর প্যারেন্ট নোট। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার যে ডিজায়ার্ড রেজাল্টটা এসেছে, সেটাই সেখানে কি দেখতে পাচ্ছি, এইচটা হচ্ছে আগে আসবে। ঠিক আছে, বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা, জি স্যার। এইটাকে বলা হচ্ছে কি, টোপোলজিক্যাল Yes. সর্ট ইউজিং তোমার হচ্ছে ডিএফএস। সো তোমরা এখন কি করবা, তোমরা এখন হচ্ছে আবার, মানে এটা তো বুঝলা যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার টোপোলজিক্যাল সর্ট ইউজিং তোমার হচ্ছে ডিএফএস টেকনিক। এটা হচ্ছে ডান, মানে আউট, এটা হচ্ছে তোমার গ্রাফ, এগুলো তুমি হচ্ছে তোমার ক্যালকুলেশনের জন্য ইউজ করেছো। আর এই যে যেটা এখানে রয়েছে, এইটা হচ্ছে তোমার আউটপুট রেজাল্ট। এক্সাম হলে জাস্ট এইভাবেই তোমাকে লিখতে হবে, কোনো বাড়তি তোমাকে কিছু লিখতে হবে না, কোনো অ্যালগোরিদম তোমাকে দেখাতে হবে না। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি, টোপোলজিক্যাল সর্ট ইউজিং তোমার হচ্ছে বিএফএস। সো বিএফএস এই টেকনিকটা মানে টেকনিকটা করার আগে যেটা আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে, বিএফএসটা কোন অর্ডারে চলে বা কোন অর্ডারে সে ট্রাভার্স করে। সে হচ্ছে লেভেল বাই লেভেল যায়, সে সবসময় লেভেল বাই লেভেল যায়। আচ্ছা, আর একটা কথা, এটার ফুল ফর্মটা কি, এটার ফুল ফর্ম হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। আচ্ছা, আর একটা কথা, সেটা কি, এটা কিভাবে তোমার ট্রাভার্স করবে বা তাদের ক্যালকুলেশনটা কীভাবে সে করে নর্মালি।
ঠিক আছে, বা কোডিংয়ে আমার কোনটার হেল্পটা লাগে, কোডিংয়ে আমার হচ্ছে বিএফএসটা সলভ করার জন্য কিউ লাগে, এন কিউ ডি কিউ ওইটা লাগে আমার। ঠিক আছে, সেখানে আমার কি লাগবে, এখানে আমার কিউ লাগবে। সো একটা কিউ মনে করো আমি রাখতেছি হচ্ছে একটা কিউ ট্র্যাকিংয়ের জন্য, এটা মনে করো আমি হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য রাখতেছি। যেমন ওইখানে আমরা ট্র্যাকিংয়ের জন্য হচ্ছে কনস্ট্রাক্টর বা বিএফএসটা যখন আমরা ইউজ করেছি, ডিএফএসটা যখন আমরা ইউজ করেছি একটা কনস্ট্রাক্টর টাইপ আমরা মনে করে রেখেছি, দেন ট্র্যাক করেছি। সো এখানে আমরা মনে করো এটা রাখতেছি ট্র্যাকিংয়ের জন্য। আর আউটপুটটা আমরা কিসে দেখাবো, আউটপুটটা অবভিয়াসলি আমি একটা কিউতেই দেখাবো। ঠিক আছে, আচ্ছা মনে করে কিউতেই দেখাবো। আর তারা কোন টেকনিকটাকে ফলো করে, লিফো নাকি ফিফো ফলো করে? তারা কিন্তু ফিফো ওয়াইজে তারা ফলো করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেমন তুমি হচ্ছে সিনেমা হলে টিকিট কেটে মুভি দেখতে চাচ্ছ, সো তুমি যেই ফার্স্টে তুমি যাবা, তুমি হচ্ছে ফার্স্টে এন্ট্রি পাচ্ছ, অন্য কেউ পাচ্ছে না। আর একটা কথা যেটা আমার এখানে জানতে হবে সলভ করার আগে, সেটা হচ্ছে ইন ডিগ্রি আর হচ্ছে আউট ডিগ্রি। এটা আই গেস আমরা ডিসক্রিট ম্যাথসে দেখে আসছি, ইন ডিগ্রি আউট ডিগ্রি আমি ক্লাস নিয়েছিলাম, সো দেখে আসছি। ইন ডিগ্রি আউট ডিগ্রি যেই এজগুলো সাপোজ এর দিকে মুখ করে আছে কয়টা এজ, সেগুলো কি ইন ডিগ্রি। যেমন ইন ডিগ্রি এখানে এর জন্য কত হবে 1, তাই না? আবার ডি এর জন্য বলি ইন ডিগ্রি কত হবে, তুমি বলবা কি ডি এর দিকে মুখ করে আছে, তীর চিহ্নগুলা মুখ করে আছে কয়টা, 3টা। সো দ্যাটস ওয়াই ডি এর জন্য তোমার ইন ডিগ্রি কত হবে 3। ঠিক আছে, সিমিলারলি আমি যদি বলি ডি এর জন্য আউট ডিগ্রি কত হবে, বলো দেখি কয়টা এজ বের হয়েছে, কয়টা এজ বের হয়েছে বলো? 2টা স্যার। 2টা বের হয়েছে। সো ডি এর জন্য আউট ডিগ্রি কত হবে, 2 হবে না? যতগুলো এজ বের হবে তা সেটাকে বলা হয় কি আউট ডিগ্রি। আর যতগুলো এজ তার দিকে মুখ করে আছে, তার দিকে ঢুকেছে বা তার দিকে ইনসার্ট হয়েছে, সেটা হচ্ছে কি তার জন্য ইন ডিগ্রি। সো এখন যে কোনো একজন আমাকে বলো এফ এর ইন ডিগ্রি কত? 2 স্যার। 2। এফ এর আউট ডিগ্রি কত? 1 1। এই তো হয়ে গেছে। কিন্তু লুপের জন্য আমরা কত ধরি, লুপের জন্য কিন্তু 2 ধরি। ঠিক আছে, লুপের জন্য 2 ধরি। আচ্ছা, ওইটা কিন্তু আমাদের অন্য অন্য মানে আমার ডিসক্রিট ম্যাথসে দেখেছি, প্লাস ওইটার জন্য আমি হচ্ছে আলাদা করে একটা ভিডিও হয়তো বা বানিয়েছিলাম, ওটা দেখো পরে আর কি। আচ্ছা, সো এখন দেখো, সো এইটার জন্য আমি যেটা মানে তোমাকে এটা বলার রিজনটা হচ্ছে, ফার্স্ট কাজ যখন আমার শুনো, টোপোলজিক্যাল সর্ট ইউজিং যখন বিএফএস করবা, ফার্স্ট কাজ হচ্ছে কি, ফার্স্ট কাজ হচ্ছে আমি এখানে সবগুলোর জন্য ইন ডিগ্রি লিখে ফেলবো, তাদের ভার্টেক্সের উপরে ইন ডিগ্রি লিখে ফেলবো। আচ্ছা চলো লিখে ফেলি। সো আমি ফার্স্ট অফ অল মনে করো বি এর জন্য ইন ডিগ্রি, শুধুমাত্র ইন ডিগ্রি লিখবো। বি এর জন্য ইন ডিগ্রি কত লিখবো বলো? কেউ কি তার দিকে মুখ করে আছে? 0 ইন মানে ইনসার্ট, ইন। আচ্ছা, জি এর দিকে কত লিখবো? কেউ কিছু বলতেছে না কেন? এইচ এর জন্য কত লিখবো? ইন ডিগ্রি, 0 শুধু ইন ডিগ্রি বলেছি, অন্য কিছু না, শুধু ইন ডিগ্রি। আচ্ছা, এর জন্য ইন ডিগ্রি কত লিখবো? 1 ডি এর জন্য ইন ডিগ্রি কত লিখবো? 3 3। এফ এর জন্য ইন ডিগ্রি কত লিখবো? 2 2 ই এর জন্য ইন ডিগ্রি কত লিখবো? 2 আর সি এর জন্য 1 1। আচ্ছা, লিখে ফেললাম সবগুলোর ইন ডিগ্রি, তুমি লিখে ফেলছো। এখন আসো নেক্সট কাজ। এখানে তুমি কি কাজ করবা, এখানে তুমি হচ্ছে নর্মালি যেইখানে যেইখানে তোমার জিরো রয়েছে তাদেরকে তুমি সুন্দর মতো করে এই ট্র্যাকে তুমি বসাতে পারো। সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি কাকে ফার্স্টে বসাতে চাও, কাকে সেকেন্ডে বসাতে চাচ্ছ, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি কি বললাম, তুমি এখানে তোমার জার্নিটা বা তুমি তোমার গাড়িটা স্টার্ট করতে পারবা তখনই যদি তার ভার্টেক্সের উপরে তার যদি জিরো যদি লেখা থাকে। সো আমি দেখতে পাচ্ছি এখানে 3 জনের মাথার উপরে জিরো লেখা রয়েছে। সো তুমি মনে করো সাপোজ বললা যে আমি বি এর থেকে শুরু করতে চাই, সো করো, সমস্যা নাই, ট্র্যাকে তুমি বি কে দাও, ট্র্যাকে তুমি লিখলা যে বি। আচ্ছা, যখন তুমি ট্র্যাকে বি লিখে ফেলেছো,
শোনো মনোযোগ দিয়ে, যখন তুমি ট্র্যাকে বি লিখে ফেলেছো, সুন্দর মতো করে বি এর হাতগুলোকে কেটে দিবা। বি এর হাতগুলো বলতে হচ্ছে যেই হাতগুলো বের হয়েছে বি এর থেকে, সেই হাতগুলো তুমি কেটে দিবা। কেটে দিলা। সো কেটে দেওয়া মানে কি? কেটে দেওয়া মানে হচ্ছে দেখো যে বি এর থেকে এতে যাওয়ার একটা রাস্তা ছিল, ওই রাস্তাটাকে তুমি কেটে দিয়েছো। তার মানে কি এখন এটা কি হবে? 1 মাইনাস 1 হয়ে তোমার কত হবে? 0 হবে। বুঝেছো? এখানে কি ছিল? একটা রাস্তা ছিল, ওই রাস্তাটাকে, ওই রোডটাকে তুমি কি করেছো? নষ্ট করে ফেলেছো বা কেটে ফেলেছো বা রিমুভ করে ফেলেছো। দ্যাটস ওয়াই তুমি কি লিখতেছো? এর জন্য যেহেতু আর কোনো তীর চিহ্ন নেই, তার মানে কি এ যা ছিল তার থেকে 1 মাইনাস হচ্ছে, যেহেতু একটা হাত বা একটা রাস্তা তুমি কেটে ফেলেছো। সিমিলারলি ডি এরও কি একটা হাত বা একটা হচ্ছে রাস্তা তুমি কেটে ফেলতেছো। দ্যাটস ওয়াই এখানেও কি হবে? -1 করে এটাও হবে কত? 2 হচ্ছে। সরি, হ্যাঁ 2 হচ্ছে। আচ্ছা, এরপরে আবার তুমি চেক, আচ্ছা যখন তুমি এই কাজটা স্যার করে 1 মাইনাস ফেলেছো, 1টা বুঝতে পারি। আচ্ছা কথা হচ্ছে যখন তুমি দেখো, যখন তুমি, আমি কি বলেছি ফার্স্ট অফ অল, তুমি হচ্ছে তুমি তোমার ইন ডিগ্রিগুলো সবগুলো ভার্টেক্সের উপরে লিখে ফেলবা সুন্দর মতো করে। এই যে রেড কালার দিয়ে যেটা লিখেছি ইন ডিগ্রিগুলো, ইন ডিগ্রি মানে হচ্ছে কোন কোন হাত বা কোন কোন এজ তার দিকে মুভ করে আছে বা তার দিকে ঢুকেছে, তার ভিতরে এসছে। ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে তুমি কি করতে পারো? মানে ইন ডিগ্রিগুলো লিখে ফেললা, এরপরে কাজ কি? জিরো যেখানে যেখানে পাবা সেখান থেকে তুমি তোমার জার্নিটা শুরু করতে পারো। সো তুমি মনে করো বললা যে আমি বি থেকে শুরু করতে চাচ্ছি, কারণ বি এর মাথার উপরে জিরো রয়েছে। সো তুমি কি করলা? বিটাকে তুমি তোমার ট্র্যাক যেই তোমার কিউ রয়েছে, ট্র্যাক যেই তোমার কিউ রয়েছে সেখানে কি করলা? সেখানে তুমি তোমার বিটাকে লিখে ফেললা। আচ্ছা লিখে ফেলছো, যখন তুমি লিখে ফেলেছো তখন তুমি বিয়ের থেকে যতগুলো হাত বের হয়েছে, বিয়ের থেকে যতগুলো হাত অন্যর দিকে মুখ করে আসছে, তার ভিতর থেকে যে কোনো হাত বের হয়েছে সেই হাতগুলোকে তুমি ক্রস করে দিচ্ছ বা কেটে দিচ্ছ। সো বিয়ের থেকে দেখতে পাচ্ছ এর জন্য হাতটাকে তুমি কেটে দিছো। ঠিক আছে? তার মানে কি? তার একটা হাত কমে যাচ্ছে, এখানে একটা হাত কমে যাচ্ছে, তার মানে এটা কার হাত কমতেছে? এর দিকে যে মুভ করেছিল তার থেকে একটা হাত কমে গেল। সো কমে গেল, তার জন্য এখানে কত লিখতেছো? 0 লিখতেছো। এরপরে ডি এর দিকে ছিল কয়জন মুভ করে? 3জন মুভ করেছিল, কিন্তু তুমি একটা রুট, একটা রাস্তা বা একটা পাথ তুমি কি করলা? কেটে দিয়েছো বা মুছে দিয়েছো। দ্যাটস ওয়াই কি হচ্ছে? -1 হয়ে তোমার 0 হচ্ছে, সরি 0 না 2 হচ্ছে। ঠিক আছে? এখন বোঝা গিয়েছে? আচ্ছা আরেকটা জি কাজ স্যার। করি, তারপর আর জি একটু স্যার। ক্লিয়ার হবে। দেখো তো, যখন তুমি এই কাজটা করে ফেলেছো, তাদেরকে বিয়োগ করে ফেলেছো, তখন তুমি সুন্দর মতো করে জানো কি কিউএ যে শুরুতে থাকে সেই শুরুতে চলে যায়, সেই তোমার আউটপুটে চলে যায়। সো তোমার আউটপুট যেটা তোমার হবে, সো তুমি ফার্স্ট আউটপুট পেয়ে গেলা। ফার্স্ট আউটপুট হচ্ছে তোমার বি, এটা আমি মনে করে লিখলাম, এটা হচ্ছে তোমার আউটপুট, এটা হচ্ছে তোমার আউটপুট। আচ্ছা, সো ফার্স্ট আউটপুট কাকে পাচ্ছ? বি কে পাচ্ছ। ডান। নেক্সটে আবার আসো, আমি কি বলেছি? তুমি জাস্ট 0 পেলেই কাজকে শুরু করতে পারো বা তোমার জার্নিকে শুরু করতে পারো। এখন তুমি দেখতে পাচ্ছ এ উপরে 0 রয়েছে, জি এর উপরে 0 রয়েছে, এইচ এর উপরে 0 রয়েছে। এখন তুমি আমাকে বলো তুমি কার থেকে শুরু করতে চাচ্ছ? এ থেকে, জি এর থেকে, নাকি এইচ এর থেকে? জি স্যার। জি থেকে। আচ্ছা ঠিক আছে, তো আমি সুন্দর মতো করে এখানে জি লিখলাম। জি যখন আমি লিখে ফেলেছি, তখনই আমি কি করব? আমি আমার জি এর থেকে যতগুলো হাত বের হয়েছে অন্যর দিকে মুভ করে আছে, সেই হাতগুলোকে, সেই এজগুলোকে আমি কি করছি? কেটে দিচ্ছি। কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথে কি করতে হবে? তাদেরকে আবার বিয়োগে ফেলতে হবে। সেটা কত হবে? 2 - 1 করে কত আসবে? 2 - 1 করে তোমার আসবে হচ্ছে 1 আসতেছে। ঠিক আছে? তো এটা কত আসলো? 1 আসলো। এরপরে এখানে একটা হাত কমে গেল, সো এখানেও কি হবে? এফ এর জন্য তোমার হাত 1 আসলো। আচ্ছা, যখন এই কাজগুলো, বিয়োগের কাজগুলো করে ফেলেছি সুন্দর মতো করেও কি করবে? যে টিকিট কেটে ফেলছে, সুন্দর মতো করে সিনেমা হলে মুভি দেখতে চলে যাচ্ছে। ডান। এরপরে আবার আসো, এরপর তুমি আবার দেখতে পাচ্ছ এখানে তোমার কি রয়েছে? এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার
আর কোনো কি জিরো রয়েছে যেখান থেকে তুমি তোমার জার্নি শুরু করতে পারো? হ্যাঁ রয়েছে। কারা কারা? এ রয়েছে আর এইচ রয়েছে। তো এখন তুমি কার থেকে কাকে চুজ করতে চাচ্ছ বলো দেখি। এ কে চুজ এ করবা নাকি জি কে? আচ্ছা তুমি বললা সাপোজ এ কে চুজ করছো, আচ্ছা, বললা এ। আচ্ছা, সো এ কে যদি চুজ যদি করো, কাজটা কি ফার্স্টে ফার্স্টে কাজ হচ্ছে এর হাতটাকে বা এইচটাকে আমি ক্রস দিয়ে দিচ্ছি, ক্রস দিয়ে দিলাম। এর জন্য কি করতে হবে? এই যে এই রাস্তাটা কার দিকে মুখ করেছিল? ডি এর দিকে মুখ করেছিল, তাই ডি এর একটা হাত কি হচ্ছে? একটা হাত কমে গিয়ে সে কত হচ্ছে? তার অ্যান্সারটা জিরো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন আমি আর কোনো কি জিরো রয়েছে? হ্যাঁ রয়েছে। কারা কারা? ডি জিরো রয়েছে, এইচ জিরো জিরো রয়েছে। আর একটা কাজ করতে হবে, সেটা কি? যখন আমি কাজ করে ফেলবো, টিকিট কেটে ফেলবো, তখন আমি কি কই চলে যাব? তখন আমি আমার হলে চলে যাব মুভি সিনেমা হল। দেখতে। আচ্ছা, এরপরে তুমি এখন এইচ থেকে শুরু করবা নাকি ডি থেকে শুরু করবা? দুইটা তোমার জিরো রয়েছে, কার থেকে শুরু করতে চাচ্ছ? ডি স্যার। ডি থেকে শুরু করতে চাচ্ছ, ডি ফর ঢাকা থেকে শুরু করতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ডি লিখলা। সো সুন্দর মতো করে কি করতে হবে? ডি এর হাতগুলোকে, এজগুলোকে আমি কি করছি? রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। যে হাতগুলো অন্যর দিকে মুখ করে আছে রিমুভ করে দিলা। আচ্ছা, তো তার মানে কি? আমার এই যে সি এর উপরে যেই মাথাটা ছিল, সে ওয়ান লেখা ছিল, তো সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার জিরো হয়ে যাচ্ছে। ই এর উপরে যে আমার টু লেখা ছিল, সেটা কত হয়ে যাচ্ছে? এখন এক কমে ডিক্রিমেন্ট হয়ে আমার এটা ওয়ান হয়ে যাচ্ছে। দেন আমি কাজ কি করব? যখন আমার কাজ শেষ, আমি মনে করো পেপসি কিনে ফেলেছি, মুভির টিকিট কিনে ফেলেছি, সুন্দর মতো করে আমি সিনেমা হলে ঢুকতে চলে গেলাম। আচ্ছা, এরপর আমার রয়েছে কি? এরপরে আমার রয়েছে এইচ রয়েছে এবং আমার সি রয়েছে, যারা হচ্ছে জিরো। আচ্ছা, তো তখন তুমি কি করবা? তখন তুমি সুন্দর মতো করে, সাপোজ তুমি বললা যে আমি সি লিখবো, তো তুমি সুন্দর মতো করে সি লিখে ফেললা। সি লিখে ফেললা। সি এর জন্য তো আর কোনো হাত নেই, সিটা একটা ডেড এন্ড, ডেড স্টেট। হ্যাঁ সুন্দর হ্যাঁ মতো হ্যাঁ করে তুমি এই সিটাকে এখানে লিখে ফেলতে পেলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, এরপরে এরপরে কাজ কি করবা? হ্যালো। হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে কাজ কি করবা দেখো, এরপরে তুমি হচ্ছে জিরো, কেউ কি রয়েছে এখন? জিরো একজন রয়েছে। কে রয়েছে? এইচ রয়েছে। তো সুন্দর মতো করে, যেহেতু একজনই রয়েছে এইচ, তো সুন্দর মতো করে এইচটা তুমি লিখে ফেললা। কেন লিখেছো? কারণ এইচ এর উপরে জিরো ছিল। আর আমি বলেছি কি, যার উপরে জিরো থাকবে সেখান থেকেই তুমি তোমার জার্নিটার, যাত্রাটা শুরু করতে পারবা। আচ্ছা, এখন দেখো, এইচ যখন তুমি লিখে ফেলেছো, কি করতে হবে? আমার টাস্কটা কি? টাস্কটা হচ্ছে এই এইচটা রিমুভ করে ফেলতে হবে, কারণ এটা অন্য দিকে মুভ করে আছে। সো কেটে ফেলেছি। সো তখন কি করতে হবে? এই এফ এর দিকে যেহেতু মুভ করেছিল, এটা কত হয়ে যাবে? এফ এর উপরে তোমার এখন জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, জিরো হয়ে গেল, এফ এর উপর এখন জিরো আছে। সুন্দর মতো করে কি করতে হবে? এইচটাকে এখানে সুন্দর মতো করে লিখে ফেলতে হচ্ছে। এরপরে কি কাজ করতে হবে? জিরো কাকে পাচ্ছি? এফ কে আমি এখন জিরো পাচ্ছি, তাই আমি এখন এফ কে হচ্ছে লিখে ফেলতেছি। যখন আমি লিখে ফেলেছি, তারপরে কি করতে হবে? তারপরে যেহেতু লিখে ফেলেছি এফ কে ট্র্যাকিংয়ে, এফ এর এই এজটা যে কিনা অন্যর দিকে মুখ করে আছে, ট্র্যাকে আমি দেখতেছি মুখ করে আছে, তো তখন আমি তার এজটাকে কেটে ফেলবো এবং ই এর উপরে যেহেতু মুখ করেছিল, ই এর থেকে একটা কি বলে রাস্তা আমার কি হচ্ছে? রিমুভ হয়ে আমার এটা জিরো হয়ে যাচ্ছে। তারপর এটা কি করব? এফটাকে আমি এখানে লিখে ফেলবো। লাস্টে আসবে কি? লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ই রয়েছে। সো ই আমি সুন্দর মতো করে লিখে ফেললাম। ই কি? একটা ডেড এন্ড বা একটা ডেড স্টেট, অর্থ আমার ক্যালকুলেশন নাই, তাই আমি সুন্দর মতো করে কি করে ফেলবো? ই কে আমি লিখে ফেলবো। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন যেটা কিনা নর্মাল স্টুডেন্টদের আসে, তোমরা যেহেতু করো নাই, আমি আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কি আর অ্যান্সারটা কি। কোশ্চেনটা হচ্ছে যে তুমি বলবা যে স্যার, সাপোজ বি আর ডি যদি দেখি, সবসময় আমি দেখতে পাচ্ছি যে এই যে বি আর ডি যদি দেখি, প্যারেন্ট নোট বি, চাইল্ড নোট ডি, হ্যাঁ মিলেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার তুমি যদি বলো স্যার জি আর এফ, আচ্ছা জি আর হচ্ছে এফ, প্যারেন্ট নোট আগে আসছে, পরে হচ্ছে চাইল্ড নোট আসছে, মিলেছে, হ্যাঁ মিলেছে, আচ্ছা ডান। আচ্ছা, এরপর আবার বি আর ডি, না বি আর ডি চেক করেছে। আচ্ছা, এ আর ডি, এ আর হচ্ছে ডি, কাকে আসা আগে আসবে? সে হচ্ছে এ আগে আসবে, কারণ এ হচ্ছে তোমার প্যারেন্ট নোট, ডি হচ্ছে তোমার চাইল্ড নোট, আগে আসছে, ঠিক আছে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্যার সি আর ই তো একদম ডেড এন্ড, একদম ডেড স্টেট, হ্যাঁ,
সো আমি আগে সি যদি লিখি আবার এক সময় যদি ই আগে লিখি কোনো প্রবলেম হবে কি না? কোনো প্রবলেম হবে না। ডেড এন্ড বা ডেড স্টেট তুমি আগে লেখো বা পরে লেখো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এই যে ভিতরে যেই তোমার একটা অ্যাসাইক্লিক একটা যে গ্রাফ রয়েছে বা তাদের মধ্যে যেহেতু একটা কানেকশন রয়েছে, ওই কানেকশনটা তোমাকে মনে করো যে একটু প্যাটার্নটা সিকোয়েন্সটা ফলো করতে হবে। কিন্তু সিআরই এখানে বা আমাদের এই যে গ্রাফটা দেওয়া রয়েছে, এই সিআরই এর ক্ষেত্রে কখনো তুমি মনে করো যে আগে ই লেখছো পরে সি লেখছো বা আগে সি লেখছো পরে ই লিখেছো, ওইটা তোমার মনে করো মার্কস টার্কস কিছু কাটবে না। কারণ ওটা ডেড এন্ড, একটা ডেড স্টেট। যে কোনো ওয়েতেই তুমি আগাও না কেন, যেই প্রসিডিউরে তুমি আগাও না কেন, ওইটা মনে করো যে ওরিয়েন্টেশন থাকুক না কেন, তোমার জিনিসটা মিলবেই। আচ্ছা, আর একটা কথা যেটা মেইন থিং, যেটা কিনা আমরা বলি নাই, সেটা হচ্ছে যখন তুমি টোপোলজিক্যাল সর্ট করো, যখন তুমি টোপোলজিক্যাল সর্ট করো ইউজিং বিএফএস, মানে যেটা আমি এখন বর্তমানে যেটা আমি করেছি বা যেটা তোমাকে আমি দেখালাম, এইটাকে নর্মালি আমরা বলি হচ্ছে কাহনস অ্যালগোরিদম নামে ডাকা হয়। ঠিক আছে, এটাকে কি নামে ডাকা হয়? এটাকে আমরা বলি হচ্ছে কাহনস অ্যালগোরিদম নামে আমরা এটাকে বলি। কোনটাকে? যেটা এখন আমরা করলাম। কখন? টপোলজিক্যাল সর্ট ইউজিং বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ করে আমরা যেটা করেছি, যেটা কিউ এর হেল্প নিয়ে আমরা যেটা করেছি, সেটাকে বলা হয় কাহনস অ্যালগরিদম। সো কখনো কোনো কম্পিটিটিভ এক্সামে, কোনো কোর্স এক্সামে যখনই যদি চলে আসে যে কাহনস অ্যালগরিদম লেখো, কাহনস অ্যালগরিদম দিয়ে সলভ করো, তার মানে কি টপোলজিক্যাল সর্ট করতে বলতেছে ইউজিং তোমার বিএফএস। সো এটা আবার গুলিয়ে ফেলো না যে ডিএফএস দিয়ে যদি বানাতে বলে তাহলে হচ্ছে কাউন্টস বলে না। ব্রেথ ফার্স্ট সার্চ বা কিউ দিয়ে যখন তোমার বানাতে বলে, কিউ এ থাকে কি এন কিউ আর হচ্ছে ডি কিউ থাকে, মানে ইনসার্ট আর হচ্ছে কি তোমার ডি কিউ মানে কি বের করাটা। আচ্ছা, ঠিক আছে। আর এটা কোন সিস্টেমটা ফলো করতেছে? ফিফো স্যার সিস্টেমটা এখানে তো ফলো সব করে। ট্রাভার্স করতেছে না। কি বললা? এখানে তো স্যার এখানে তো বিএফএস ইউজ করে ট্রাভার্স করতেছে না শুধু। হ্যাঁ, বিএফএস ইউজ করে ট্রাভার্স করতেছে শুধু। সে নর্মালি যেটা সে ফলো করতেছে সেটা হচ্ছে টোপোলজিক্যাল সর্ট করতেছে। সে হচ্ছে প্যারেন্ট নোটটাকে আগে লিখতেছে, সর্বদা সময় সে তার চাইল্ড নোটটাকে পরে লিখতেছে। মানে আমরা এই টেকনিকটা ফলো করে যদি আমরা করি, যেই সিস্টেমে আমরা ফলো করে করতেছি, সেই সিস্টেমে যখন তোমার এই যে আউটপুট যখন তোমার একটা বের হবে বা একটা রেজাল্ট যখন তোমার বের হবে, তখন আমরা লক্ষ্য করব বা দেখতে পাবো তাদের মধ্যে কি রয়েছে, তাদের মধ্যে প্যারেন্ট নোটটা আগে রয়েছে, পরে হচ্ছে চাইল্ড নোটটা রয়েছে। আগে প্যারেন্ট নোট পরে চাইল্ড নোট, এই সিকোয়েন্সে তাদের রয়েছে। কিন্তু তুমি হচ্ছে এইটা কনসার্নে রাখবা না বা এইটা মাথায় রাখবা না যে তোমার অ্যান্সার যেটা আসছে তোমার পাশের জনের অ্যান্সারও সেমই আসবে না। এটা হচ্ছে কি এক একজনের লজিক, এক একজনের স্টার্টিং পয়েন্ট এক এক রকম হবে, আরবিটারি হবে। ঠিক আছে, যদি না প্রশ্নে তোমাকে বলে দেয় ফার্স্টে তোমাকে বি কে টাচ করতে হবে, পরে জি কে টাচ করতে হবে, পরে এইচ কে টাচ করতে হবে, যদি না বলে দেয় তখন তো সবার সেম আসতেছে। কিন্তু যদি না বলে দেওয়া হয় তাহলে সর্বদা সময় কি আসবে? রেজাল্টটা ইউনিক হবে না, রেজাল্টটা ডিফারেন্ট হবে। এবং লাস্টে আমি কি বলেছি, লাস্টে একটা কথা বলেছি যে তুমি আগে সি লেখো নাকি পরে ই লেখো, নাকি আগে ই লেখো পরে সি লেখো, ওইটা কোনো ম্যাটার করবে না। কারণ তাদের মধ্যে কি, তাদের থেকে কোনো এজ বের হয় নাই। তারা একটা মানে ফুললি তারা কি একটা ডেড এন্ড বা একটা ডেড স্টেট। তাই ওইটা তুমি কনসার্নে রাখবা না ক্যালকুলেশন করার সময়। এটা আরও আরও বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর এটার ইউটিউব ভিডিও তো আমরা তো আবার দিয়ে দিব। সো তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি কোশ্চেন তোমরা হচ্ছে সিআর কে পাস স্যার এটা করে কি দিবা। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? পরীক্ষার জন্য এটা অনেক 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 ইম্পর্টেন্ট।